আসসালামু আলাইকুম। চলে আসলাম আজও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দেখো, প্রথমে আমি কাতলা মাছ নিয়ে নিচ্ছি। আগে আমি প্লেটে তুলে নিই, তারপরে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ক পিস মাছ নেব। তো দেখো, আমি মোট 6 পিস মাছ নিয়ে নিয়েছি। তার সঙ্গে দুটো পেটি আছে। পেটি দুটো আমার ছেলে খাবে, পেটি খেতে ভীষণ ভালোবাসে। তো আমি ভালোভাবে হলুদ মাখিয়ে নিয়ে একে একে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আবারও আমি একটু খুব ভালো করে মাখিয়ে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়েও মেখে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তো দেখো, আমি কিন্তু ছাদের উপরে মাটির উনুনে বসে এই কাতলা মাছের কালিয়াটা বানাবো। ছাদের উপরে মাটির উনুনে রান্না করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার মতো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার তেল গরম হয়ে গেছে আর আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি 3 পিস ভেজে নেব। যেহেতু মাছ আছে 6 পিস, তো আমি প্রথমে 3 পিস ভেজে নেব, তারপরে দ্বিতীয় রাউন্ডে আর 3 পিস ভেজে নিলে হয়ে যাবে। তো মাছ তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ছাদে রান্না করতে করতে আমি ভেবেছিলাম রান্না করবো আর কথা বলবো, কিন্তু চারিদিকে এমন সব আওয়াজ আসছিল, সেজন্য আর ভাষা দিতে পারলাম না। তো এখনই ভাষা দিতে বাধ্য হলাম। তো দেখো, ছাদের উপরে দেখো ওই পাশে একটা লেবু গাছ আছে, কয়েকটা অ্যালোভেরার টব আছে। আর এখন দেখো মাছ ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। কড়াইয়ে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম একটা তেজপাতা, দুভাগ করে দিয়ে দিলাম পেঁয়াজ। ছাদের এদিক ওদিক থেকে চারপাশের মানুষের খুব কথা আসছিল, সেজন্য আমি আর কথা মানে বলার সাথে সাথে রান্না করতে পারিনি। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, মৌরি বাটা দিলাম, ধনে বাটা দিলাম। তো সব কিছু দেওয়া হয়ে গেল। এবার আমি 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। 2 মিনিট পরে দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি কিন্তু এটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করব। আর কালার করার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আর সব কিছু দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আর এখন দিয়ে দিলাম দেখো টমেটো বাটা। তো এখানে আমি একটা টমেটো কাটা নোড়াতে বেটে নিয়েছিলাম। তো দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে, আর এই পর্যায়ে আমি কিন্তু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমরা টক দই দিলেও দিতে পারো, আমি কিন্তু টক দই দিই। যেহেতু আমার ছেলে খায় না, তাই আমি টক দইয়ের পরিবর্তে কাজু বাটা বেটে দিয়েছি, কাজু বাদাম বেটে দিয়েছি। আর সব শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবারে আমি নামিয়ে নিলাম। তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে।